মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জানাজা 2025 সালের উনি 30শে ডিসেম্বর সকালে ইন্তেকাল করেছেন। 2025 সালের 31শে ডিসেম্বর ওনার জানাজা হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং সেটি একটা ইতিহাস সৃষ্টি হয়েছে, একটা রেকর্ড হয়েছে। প্রায় 1 কোটি মানুষ ওখানে উপস্থিত হয়েছিল। আপনারা জানেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রথম নারী প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ এখনও শোকাহত। সারা বিশ্ব থেকে ইউনাইটেড নেশন, ইউরোপীয় ইউনিয়ন, বিভিন্ন মুসলিম উম্মার রাষ্ট্রপ্রধানরা ওনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এই গণতান্ত্রিক বাংলাদেশ তাদের একজন অভিভাবক হারিয়েছে। আমরা আজকে যে কক্সবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে জননেতা জনাব আলহাজ লুৎফর রহমান কাজল ভাইয়ের নির্দেশনায় বিএনপির সাংগঠনিক অভিভাবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি সদ্য যে আপনার নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সারা বাংলাদেশে সাম্য মানবিক বাংলাদেশ নির্মাণের যে প্রয়াস, সেটার নিমিত্তে কক্সবাজার জেলা ছাত্র দলের উদ্যোগে আজকে কক্সবাজার শহরের মধ্যে যে ছিন্নমূল শিশু, পথ শিশু, এই শহরের যে দুস্থ গরিব হতদরিদ্র কেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক, দিনমজুর এবং আমার যে মায়েরা, আমার খালারা, যিনারা হতদরিদ্র, যিনারা দৈনিক কর্ম করে দিন যাপন করেন, ওনাদের মাঝে ওই শীতার্থ এই সমস্ত মানুষদের মাঝে আজকের এই কম্বল বিতরণ। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সফল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি পদপ্রার্থী জননেতা জনাব মিজানুল আলম মিজান ভাইয়ের পক্ষ থেকে আজকে শীতার্থ মানুষ, এতিম, দুস্থ, পথচারী, রিক্সাওয়ালা, টমটমওয়ালা ভাইদের শীতার্থ মানুষের মাঝে আজকের এই কম্বল বিতরণ।